হ্যালো গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তা আমরা এখন আসছি হলো নাটোর রাজবাড়িতে। তা এখানে অনেক বিশাল জায়গা আছে, তো চলেন আমরা নাটোর রাজবাড়ির সৌন্দর্যটা আপনাদের ঘুরে দেখাই। তা আমরা এখন যাচ্ছি নাটোরের যে মেইন গেটের আর কি, ফটোগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই সাইডে। তো চলেন যাই আমরা এখন ওদিকে আগে। দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল বড় একটা গাছ, এই গাছে আসলে অতিথি পাখি আসছে তাদের বাচ্চা ফোটানোর জন্য। হ্যাঁ, আমরা গেটের সামনে আসছি, একটা ঘোড়ার গাড়ি পেয়েছি। এই ঘোড়ার গাড়ি পুরা এরিয়া আমাদের ঘুরে দেখাবে, যদিও সেই হিসাবে কেন অনেকখানি জায়গা আছে। তা আসেন আমরা লোকাই ঘোড়ার গাড়িতে করে পুরো এরিয়া ঘুরে আপনাদের ভিডিও দেখাই। তা আমরা এখন ঘোড়ার গাড়িতে যাচ্ছি, দেখি প্রথমে আঙ্কেল এদিক দিয়ে যাওয়া শুরু করছে। তো যাই দেখি কিরকম লাগে ঘোড়া গাড়ি ঘুরতে অনেকদিন পরে, যদিও ঘোড়া গাড়িতে ফার্স্ট টাইম চড়া। চলেন যাই, আপনারা যদি আসেন তাহলে আপনারাও ট্রাই করবেন ঘোড়া গাড়ি চড়ার জন্য। জি কাকা। হ্যাঁ, এটা একটা মানে বাড়িতে রানী ভবনের নামে চলে, বাবা আগে রানী ভবনের নিজস্ব ছেলে মেয়ে ছিল না। ও, নিজস্ব কোনো ছেলে মেয়ে ছিল না? রামকৃষ্ণ নামে এক ছেলে লালন পালন করে এই প্রাসাদ রাজত্বের দান করেছিল। সেই রামকৃষ্ণের আবার দুই ছেলে, শিবনাথ এবং বিশ্বনাথ। জি। রামকৃষ্ণ মৃত্যুর পর দুই ভাই আবার আলাদা হয়ে যায় এবং জমিদারি ভাগ করে নেয়। এটা হচ্ছে সেই রামকৃষ্ণ বড় ছেলে। এটা বড় ছেলে। আর ছোট ছেলের বাসা রামকৃষ্ণ। ওটা ওই সাইডে, তাই তো? আপনারা দেখতে পাচ্ছেন এটা রামকৃষ্ণের ছোট ছেলের বাসা। বড় বড়